ইমামে হুসাইন ফাতেমার কোলে কাতরাচ্ছে, এমন ভাবে কাঁদছে আমার নবী বরদাস্ত করতে পারে না, আমার রাসূল সইতে পারে না। ও আমার কলেজার টুকরো মনি, আখের জান্নাতের সরদারিনী, ও আমার কলেজার টুকরো মা ফাতেমা, আমার নাতি ইমাম হুসাইনের অবস্থা কেন? আব্বা জান, আজকে 3 দিন পর্যন্ত ফাতেমার ঘরে কোনো খাবার নাই। এই কারণে দুধের বাটের দুধ শুকিয়ে গেছে, ইমাম হুসাইন তৃষ্ণার্ত হয়ে গেছে, খোদার কারণে কাতরাচ্ছে। তখন আমার নবী বললেন, ফাতেমা, আমার নাতিকে আমি নবী মুস্তাফার কোলে তুলে দাও। কিন্তু আখিরি জামানার নবীর উম্মত 40-50 বছরের উপরে হায়াত পাই না, তবে আল্লাহ 40-50 বছরের জিন্দেগিকে সমস্ত নবীর উম্মতের মধ্যে দামি করে দিয়েছে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, সব নবীর উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ দামি মর্যাদাবান আল্লাহ এবং রাসূলের দরবারে ইজ্জত মণ্ডিত বান্দা হলেন আখিরি নবীর উম্মত। যেটা আমরা যে আখিরি নবীর উম্মত হতে পেরেছি, এটাই আমাদের বড় খুশনসিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কারণে আমরা যেহেতু সর্বশ্রেষ্ঠ নবীর সর্বশ্রেষ্ঠ উম্মত, আল্লাহ আমাদেরকে কিছু কাজ দিয়েছেন, এই কাজগুলি আমাদেরকে করতে হবে। আজকাল সারা বিশ্বের জমিনে যেভাবে নির্যাতন, নিপীড়ন, অস্বাভাবিক, অমানবিক, অপসংস্কৃতি, ইসলাম এবং শরীয়ত বিরোধী কর্মকাণ্ড সারা পৃথিবীতে চেয়ে গেছে, রাসূল পাক তাদেরকে বলে দিলেন যে মদিনা শহর থেকে বের হওয়ার জন্য অনেক রাস্তা আছে, কিন্তু আজকে আমার ফাতেমার বাড়ির পাশ দিয়ে রাস্তা যেতে গেছে, আমরা সেই দিকে যাব, তোমরা রাস্তায় একটু দাঁড়াবে, আমি একটু এক নজর দিয়ে চোখের এক পলকে আমার নাতি হুসাইনকে দেখে আসবো। সাহাবায়ে কেরাম আমার রাসূলের সাথে মদিনা শহর থেকে সাহাবায়ে কেরাম প্রস্তুতি নিলেন। আমার রাসূল সামনে, সাহাবায়ে কেরাম পিছনে, সাহাবায়ে কেরাম আমার রাসূলের সাথে, সাহাবায়ে কেরাম যাচ্ছেন পিছনে পিছনে। যেতে যেতে আমার নবী ফাতেমার ঘর মুবারক পর্যন্ত গেল। আমার সাহাবায়ে কেরাম, তোমরা থামো, আমি একটু ফাতেমার ঘরে প্রবেশ করি। কেন? আল্লাহ ফাতেমাকে জান্নাতের যুবকদের 2 জন সরদার উপহার দিয়েছে। রাসূল ফাতেমার ঘরে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে দেখলেন ফাতেমার কোলে ইমামে আলী মাকাম ইমামে হুসাইন ফাতেমার কোলে কাতরাচ্ছে, এমন ভাবে কাঁদছে আমার নবী বরদাস্ত করতে পারে না, আমার রাসূল সইতে পারে না। ও আমার কলেজার টুকরো মনি, আখের জান্নাতের সরদারিনী, ও আমার কলেজার টুকরো মা ফাতেমা, আমার নাতি ইমাম হুসাইনের অবস্থা কেন? আব্বা জান, আজকে 3 দিন পর্যন্ত ফাতেমার ঘরে কোনো খাবার নাই। এই কারণে দুধের বাটের দুধ শুকিয়ে গেছে, ইমাম হুসাইন তৃষ্ণার্ত হয়ে গেছে, খোদার কারণে কাতরাচ্ছে। তখন আমার নবী বললেন, ফাতেমা, আমার নাতিকে আমি নবী মুস্তাফার কোলে তুলে দাও।
ফাতেমা আমার রসুলকে, ইমাম হুসেনকে আমার নবীর কোলে তুলে দিলেন। আমার রসুলের একটা অভ্যাস ছিল, আমার রসুল ইমামে আলী মাকামকে সবসময় নবীর সিনায়ে পাকের সাথে বেঁধে নিতেন। এভাবে সিনায়ে পাকের সাথে বেঁধে নিলেন, ইমাম হুসাইনের কান্নার বেকারও বেড়ে গেল। নাতি, তুমি কি জানো না আমি ওই রসুল, ওই রসুল যেদিন আমি নবী মুস্তাফা মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফ চলে যাচ্ছিলাম, ওই দিন কারবালা হয়ে গিয়েছিল মক্কার মাঠে। নবী কাবার দেওয়াল কথা বলতে জানে না, জড় পদার্থ কাবার দেওয়াল কথা বলতে জানে না, হাজার আসওয়াদ কথা বলতে জানে না, মক্কার পাথর কোন কথা বলতে জানে না। আমি যেদিন আল্লাহর হুকুমে মক্কা ছেড়ে মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে যাব, কাবা শরীফের মাঠে আমি নবী গেলাম, কাবা শরীফকে সালাম দিলাম। কাবা শরীফ ছোট বাচ্চার মতো কান্না করা আরম্ভ করে দিল। আরো জোরে বলেন। কাবা শরীফ কান্দে, নবী বলেন কোনদিন তো তোমার কান্না শুনি নাই, কাবা তুমি কাঁদছো কেন, কান্নার কারণ কি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে 360 খানা মূর্তি থেকে আমাকে মুক্ত করেছেন, আমি অপবিত্র ছিলাম, আমাকে আপনি পবিত্র করেছেন। ইয়া রাসূলুল্লাহ, আমাকে ফেলে আপনি মদিনার জমিনে চলে যাচ্ছেন, আমি আজকে থেকে একাকী হয়ে যাচ্ছি, আপনার ব্যথা তো আমি কাবা শরীফ সইতে পারি না। হুসেনকে বলতেছে, আমার রাসূল কথাগুলি কাকে বলতেছে? ইমাম হুসেনকে বলতেছে, নাতি কাবা যখন এইভাবে ছোট বাচ্চার মতো ফুপিয়ে ফুপিয়ে কান্দে, আমি রাসূল দূর দিয়ে কাবা শরীফকে আমার সিনায়ে পাকের সাথে লাগাইলাম। আমি নবী মুস্তাফা তোমাকে যেভাবে আমার সিনায়ে পাকের সাথে বেঁধে নিলাম, কাবা শরীফকে যখন আমি জড়িয়ে ধরলাম, আল্লাহর ঘর খানায়ে কাবা নীরব হয়ে গেল, কান্না বন্ধ হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, আমি কাবা শরীফ চাই আজীবন, আপনি আমাকে এভাবে সিনায়ে পাক দিয়ে জড়িয়ে ধরবেন। সুবহানাল্লাহ। আমি ওই রাসূল, যেই রাসূল মেরাজের রাতে আরশ মুআল্লায় গিয়েছিলাম, আরশ মুআল্লায় গিয়েছিলাম, আমি রাসূল যাওয়ার সময়ে আমার স্যান্ডেল মোবারক খুলে যাচ্ছে, আরশ মুআল্লা কাঁদে, আল্লাহকে বলে মাবুদ তোমার প্যারা নবী আরশ আজিমে আসতেছে, তোমার রাসূল নালাইনে পাক কোলে আসতেছে কেন? আপনার রাসূলকে একটু বলুন নালাইন শরীফ পায়ে পরিধান করে যেন আরশ মুআল্লায় আরোহণ করে, যেন আরশ মুআল্লা রাসূল পাকের কদম পেয়ে আরশ মুআল্লা দামি হয়ে যায়। আল্লাহ গোসলা সালাতুন আলাইকুম আকে আমদ নফখ মেরা जो अंबिया औलिया
তাজব সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম ওনাতি হুসাইন আরশুল্লাহ যখন আমির তুল আমার সিনায় পাকের সাথে বেঁধে নিলাম আরশুল্লাহ শান্তি হয়ে গেল আল্লাহর কাবা আমি নবী যখন সিনায় পাকের সাথে বেঁধে নিলাম কাবা শরীফ শান্তি হয়ে গেল আরশুল্লাহ শান্তি হয়ে গেল নাতি তুমি কেন তোমার কান্না থামছো না তোমার কান্নার ভেদ কেন বেড়ে গেল তখন ইমাম হুসাইন আমার রাসূলের সাথে কথা বলা আরম্ভ করে দিল ইয়া রাসূলুল্লাহ আমি ততক্ষণ পর্যন্ত কাঁদবো যতক্ষণ আপনি নবী আমাকে পানি পান করাতে পারবেন না জোরে বলেন না সুবহানাল্লাহ ইমামে হুসাইন ফাতেমার কোলে কাতরাচ্ছে এমন ভাবে কাঁদছে আমার নবী বরদাস্ত করতে পারে না আমার রাসূল সইতে পারে না ও আমার কলেজার টুকরো মনি আকার জান্নাতের সরদারিনী ও আমার কলেজার টুকরো মা ফাতেমা আমার নাতি ইমাম হুসাইনের অবস্থা কেন আব্বা জান আজকে 3 দিন পর্যন্ত ফাতেমার ঘরে কোনো খাবার নাই এই কারণে দুধের বাটের দুধ শুকিয়ে গেছে ইমাম হুসাইন তৃষ্ণার্ত হয়ে গেছে খোদার কারণে কাতরাচ্ছে তখন আমার নবী বললেন ফাতেমা আমার নাতিকে আমি নবী মুস্তাফার কোলে তুলে দাও কিন্তু আখিরি জামানার নবীর উম্মত 40-50 বছরের উপরে হায়াত পায় না তবে আল্লাহ 40-50 বছরের জিন্দেগিকে সমস্ত নবীর উম্মতের মধ্যে দামি করে দিয়েছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস সব নবীর উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ দামি মর্যাদাবান আল্লাহ এবং রাসূলের দরবারে ইজ্জত মণ্ডিত বান্দা হলেন আখিরি নবীর উম্মত যেটা আমরা যে আখিরি নবীর উম্মত হতে পেরেছি এটাই আমাদের বড় খুশনসিব জোরে বলেন না সুবহানাল্লাহ এই কারণে আমরা যেহেতু সর্বশ্রেষ্ঠ নবীর সর্বশ্রেষ্ঠ উম্মত আল্লাহ আমাদেরকে কিছু কাজ দিয়েছেন এই কাজগুলি আমাদেরকে করতে হবে আজকাল সারা বিশ্বের জমিনে যেভাবে নির্যাতন নিপীড়ন অস্বাভাবিক অমানবিক অপসংস্কৃতি ইসলাম এবং শরীয়ত বিরোধী কর্মকাণ্ড সারা পৃথিবীতে চেয়ে গেছে রাসূল পাক তাদেরকে বলে দিলেন যে মদিনা শহর থেকে বের হওয়ার জন্য অনেক রাস্তা আছে কিন্তু আজকে আমার ফাতেমার বাড়ির পাশ দিয়ে রাস্তা যেতে গেছে আমরা সেই দিকে যাব তোমরা রাস্তায় একটু দাঁড়াবে আমি একটু এক নজর দিয়ে চোখের এক পলকে আমার নাতি হুসাইনকে দেখে আসব সাহাবায়ে কেরাম আমার রাসূলের সাথে মদিনা শহর থেকে সাহাবায়ে কেরাম প্রস্তুতি নিলেন আমার রাসূল সামনে সাহাবায়ে কেরাম পিছনে সাহাবায়ে কেরাম আমার রাসূলের সাথে সাহাবায়ে কেরাম যাচ্ছেন পিছনে পিছনে যেতে যেতে আমার নবী ফাতেমার ঘর মুবারক পর্যন্ত গেল আমার সাহাবায়ে কেরাম তোমরা থামো আমি একটু ফাতেমার ঘরে প্রবেশ করি কেন আল্লাহ ফাতেমাকে জান্নাতের যুবকদের দুইজন সরদার উপহার দিয়েছে রাসূল ফাতেমার ঘরে প্রবেশ করলেন প্রবেশ করার পরে দেখলেন
ফাতেমার কোলে ইমামে আলী মাকাম ইমামে হুসাইন ফাতেমার কোলে কাতরাচ্ছে, এমন ভাবে কাঁদছে আমার নবী বরদাস্ত করতে পারে না, আমার রাসূল সইতে পারে না। ও আমার কলেজার টুকরো মনি, আকার জান্নাতের সরদারিনী, ও আমার কলেজার টুকরো মা ফাতেমা, আমার নাতি ইমাম হুসাইনের অবস্থা কেন? আব্বা জান, আজকে 3 দিন পর্যন্ত ফাতেমার ঘরে কোনো খাবার নাই, এই কারণে দুধের বাটের দুধ শুকিয়ে গেছে, ইমাম হুসাইন তৃষ্ণার্ত হয়ে গেছে, খোদার কারণে কাতরাচ্ছে। তখন আমার নবী বললেন, ফাতেমা আমার নাতিকে আমি নবী মুস্তাফার কোলে তুলে দাও। ফাতেমা আমার রাসূলকে ইমাম হুসাইনকে আমার নবীর কোলে তুলে দিলেন। আমার রাসূলের একটা অভ্যাস ছিল, আমার রাসূল ইমামে আলী মাকামকে সব সময় নবীর সিনায়ে পাকের সাথে বেঁধে নিতেন। এইভাবে সিনায়ে পাকের সাথে বেঁধে নিলেন, ইমাম হুসাইনের কান্নার বেকারও বেড়ে গেল। নাতি, তুমি কি জানো না আমি ওই রাসূল, ওই রাসূল যেদিন আমি নবী মুস্তাফা মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফ চলে যাচ্ছিলাম, ওই দিন কারবালা হয়ে গিয়েছিল মক্কার মাঠে। নবী কাবার দেওয়াল কথা বলতে জানে না, জড় পদার্থ কাবার দেওয়াল কথা বলতে জানে না, হাজার আসওয়াদ কথা বলতে জানে না, মক্কার পাথর কোন কথা বলতে জানে না। আমি যেদিন আল্লাহর হুকুমে মক্কা ছেড়ে মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে যাব, কাবা শরীফের মাঠে আমি নবী গেলাম, কাবা শরীফকে সালাম দিলাম, কাবা শরীফ ছোট বাচ্চার মতো কান্না করা আরম্ভ করে দিল। আরো জোরে বলেন, কাবা শরীফ কান্দে। নবী বলেন, কোনদিন তো তোমার কান্না শুনি নাই, কাবা তুমি কাঁদছো কেন? কান্নার কারণ কি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে 360 খানা মুক্তি থেকে আমাকে মুক্ত করেছেন, আমি অপবিত্র ছিলাম, আমাকে আপনি পবিত্র করেছেন। ইয়া রাসূলুল্লাহ, আমাকে ফেলে আপনি মদিনার জমিনে চলে যাচ্ছেন, আমি আজকে থেকে একাকী হয়ে যাচ্ছি, আপনার ব্যথা তো আমি কাবা শরীফ সইতে পারি না। হুসাইনকে বলতেছে, আমার রাসূল কথাগুলি কাকে বলতেছে? ইমাম হুসাইনকে বলতেছে, নাতি কাবা যখন এইভাবে ছোট বাচ্চার মতো ফুপিয়ে ফুপিয়ে কান্দে, আমি রাসূল দূর দিয়ে কাবা শরীফকে আমার সিনায়ে পাকের সাথে লাগাইলাম। আমি নবী মুস্তাফা তোমাকে যেভাবে আমার সিনায়ে পাকের সাথে বেঁধে নিলাম, কাবা শরীফকে যখন আমি জড়িয়ে ধরলাম, আল্লাহর ঘর হানায়ে কাবা নীরব হয়ে গেল, কান্না বন্ধ হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, আমি কাবা শরীফ চাই আজীবন, আপনি আমাকে এভাবে সিনায়ে পাক দিয়ে জড়িয়ে ধরবেন। সুবহানাল্লাহ। আমি ওই রাসূল, যেই রাসূল মেরাজের রাতে আরশ মুআল্লায় গিয়েছিলাম, আরশ মুআল্লায় গিয়েছিলাম, আমি রাসূল যাওয়ার সময়ে
আমার স্যান্ডেল মোবারক খুলে যাচ্ছে। আরশ মুআল্লা কাঁদে, আল্লাহকে বলে মাবুদ তোমার প্যারা নবী আরশ আজিমে আসতেছে, তোমার রাসূল নালাইনে পাক কোলে আসতেছে কেন? আপনার রাসূলকে একটু বলুন নালাইন শরীফ পায়ে পরিধান করে যেন আরশ মুআল্লায় আরোহণ করে, যেন আরশ মুআল্লা রাসূল পাকের কদম পেয়ে আরশ মুআল্লা দামি হয়ে যায়। আল্লাহ সালাতুন আলাইকুম আকে আমদ নফখ মেরা जो अंबिया औलिया मोहताज वो सलातुन या रसूल अल्लाह ओनती हुसैन अर्श वाला जुकन आमिर तुल আমার সিনে পাকের সাথে বেঁধে নিলাম, আরশ মুআল্লা শান্তি হয়ে গেল। আল্লাহর কাবা আমি নবী যখন সিনে পাকের সাথে বেঁধে নিলাম, কাবা শরীফ শান্তি হয়ে গেল, আরশ মুআল্লা শান্তি হয়ে গেল। নাতি তুমি কেন তোমার কান্না থামছো না? তোমার কান্নার ভেদ কেন বেড়ে গেল? তখন ইমাম হুসাইন আমার রাসূলের সাথে কথা বলা আরম্ভ করে দিল। ইয়া রাসূলুল্লাহ আমি ততক্ষণ পর্যন্ত কাঁদবো যতক্ষণ আপনি নবী আমাকে পানি পান করাতে পারবেন না। জোরে বলেন না সুবহানাল্লাহ।